জানিস রিফা, কাল রাতে একটা হাদিস পড়ছিলাম। তো হাদিসে লেখা আছে, যদি কোনো ব্যক্তি অন্যায় করে অবশ্যই তার প্রতিবাদ করতে হবে, হোক সেটা হাত দিয়ে অথবা মুখ দিয়ে। তাও যদি না পারি, অন্তত মন থেকে তাকে ঘৃণা করতে হবে, যেভাবেই হোক তার প্রতিবাদ করতে হবে। ও ভাই, এত চিন্তা করো না। এই বয়সে একটু মজা না করলে চলবে? এবার ভাই, মজা ঠিক আছে, কিন্তু যখন গোনা হবে তখন কি করবা? এগুলো কি দেখতেছো? এগুলো ভিডিও দেখা তো ঠিক না, এগুলো হারাম, জানো তো নাকি? একটু দেখলে কি সমস্যা হবে ভাই? পরে তওবা করে নেবো। তওবা করা ভালো, জানোই তো, কিন্তু জেনে গুনাহ করলে পরে তওবা নাও সুযোগ পেতে পারো। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ছেলেরা? হুজুর, আমাদের এক বন্ধু ভুল পথে চলে যাচ্ছে, এখন তাকে কিভাবে ইসলামের পথে ফিরিয়ে আনা যায়, যদি আপনি একটু কিছু বলতেন। আসলে যার সাথে যার মহাব্বত তার সাথে তার প্রেম, এজন্য যার সাথে মহাব্বত রাখবো, বন্ধুত্ব রাখবো, সে যেন ভুল পথে না থাকে, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছো, তাকে ফিরে আনার বুদ্ধি হচ্ছে তাকে সৎ পথে আনতে হবে, ভালোবেসে আনতে হবে, তাকে তরলতা করা যাবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা মানুষকে দ্বীনের পথে আনো কঠোরতা করে না, ভালোবেসে আল্লাহর কথা বলে, কোরআন হাদিসের কথা বলে দ্বীনের পথে আনতে হবে, ইসলামের পথে আনতে হবে। ভাই রাশেদ, আমি ভুল করেছি। তোমরা কেউ আমাকে ছেড়ে যাওনি। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। তোমাদের মতো বন্ধু পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলহামদুলিল্লাহ, তোমার বন্ধু হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ অবশ্যই ক্ষমাশীলকে পছন্দ করে। বন্ধু, আমরা সবাই ভুল করি, কিন্তু ফিরে আসাটাই সবচেয়ে বড় ভুল। বন্ধুত্ব মানে শুধু আড্ডা দেওয়া নয়, প্রকৃত বন্ধু সে যে হারিয়ে দেওয়া বন্ধুকে আল্লাহর দিকে ডাকে। ছড়িয়ে দিন এই বার্তা সবার কাছে। লাইক কমেন্ট, শেয়ার করুন। সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা সবাই আমাদের পাশে থাকুন, ইসলামিক কন্টেন্ট দেখুন, আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।